দপ্তর করছে, কিন্তু একটা সার্কুলার নিশ্চয় আমরা দিতে পারি। এবং যখনই কোনো সমস্যা হয়, কোভিড এর সময় রক্তের সমস্যা হয়েছিল, যখন আমি আবেদন করি তখন কিন্তু মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে এসছে এবং রক্তদানও করেছে। এবং এখানে সেপারেশনের কথা বলা হয়েছে যে একজন রক্ত যদি দেয়, তার থেকে আমাদের আরবিসি হোক, আমাদের প্লাজমাই হোক, প্লেটলেটস হোক, আলাদাভাবে একজন রক্ত যদি দেয় 3 জন থেকে 4 জন মুমূর্ষু ব্যক্তির সেই রক্ত কিন্তু গ্রহণ করতে পারে। এবং আমরা জানি সার্জারির সময় আমরা নিজেরাও যখন সার্জারিতে আমরা নামতাম, যখন বুঝতাম যে আজকে এই পেশেন্টের যদি ইনসিজন দেওয়া হয় বা তার যদি অস্ত্রোপচার করা হয়, প্রচুর রক্তক্ষরণ হতে পারে। তো মিনিমাম 2টো ইউনিট নিয়ে আমরা কিন্তু নামতে হয় বা রেডি রাখতে হয়। কাজে ব্লাড ব্যাংকে যখনই রক্ত ঠিক বেশি থাকবে তাহলে কাজ করতেও অনেক সুবিধা হয়। আমাদের ব্লাড ব্যাংকে আমি এখানে আজকে যারা রক্ত দিচ্ছিল, আমি জিজ্ঞেস করছিলাম অনেকে যে তোমার গ্রুপ কি, তোমার গ্রুপ কি। অনেকে বলছে ও পজিটিভ, এ পজিটিভ। যদিও আমরা জানি 4 রকমের রক্ত আছে, কিন্তু নেগেটিভ ব্লাড যদি ধরি তো 8 রকমের রক্ত কিন্তু আমাদের হিউম্যান বিইং আছে। কিন্তু নেগেটিভ যে ব্লাড সেটা কিন্তু প্রায় পপুলেশনের 15% থাকে। তো ওনাদেরকে এখন পর্যন্ত আজকে আমি সব জায়গায় নেগেটিভ ব্লাড পাই, হয়তো অনেকের মধ্যে ছিল, কিন্তু যারা বেডে আজকে ছিল সেখানে রক্ত দিচ্ছিল তাদের বেশিরভাগই পজিটিভ। তো নেগেটিভ যাদের ব্লাড, তারা মানে অনেক সময় এইসব ব্লাডের জন্যই হসপিটালে কিন্তু মানুষ দৌড়তে থাকে এক মাথা থেকে আরেক মাথায় যে কোথায় রক্ত পাবো। তো আমাদের ব্লাড ব্যাংকে যখন নেগেটিভ যদি ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে থাকে, আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তাদের পক্ষেও অনেকটা সুবিধা হয়। তো আমি বলবো যে রক্তের জন্য যেন একটু লাইফ না চলে যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এবং ব্লাড এমন একটা জিনিস যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমি যদি 1000 ব্লাড আজকে একসাথে আমি ডোনেট করে নিই, সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, কারণ তার একটা নির্দিষ্ট সময় আছে। সেই নির্দিষ্ট সময়ে যে সেলগুলো আছে নষ্ট হয়ে যায়। কাজে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে কিন্তু রক্তটা দিতে হয়। তো তার জন্য আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ আছে, তারা বিভিন্ন জায়গায় খবর নেয় যে কোন জায়গার মধ্যে রক্ত আছে এবং কত দিনের মধ্যে রক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে এই রক্তটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো একটা মানে ব্যালেন্স রেখে রক্ত আমাদের মানে সঞ্চয় করে রাখতে হয়, ব্লাড ব্যাংকেও রাখতে হয়। আগে আমাদের এখানে কিন্তু সেপারেশন ব্যবস্থা ছিল না। এখন এই সেপারেশনের কারণে আগে কি হতো, রক্ত দিলে মানে বিশেষ করে চিলড্রেনদের যদি হোল ব্লাড আমরা দিই তাহলে কিন্তু তার পক্ষে অনেকটা অসুবিধা হয়। তো সেই জায়গায় যেখানে আরবিসির দরকার আরবিসি, প্লাজমা হলে প্লাজমা, এইভাবে দেওয়াতে মানে অনেক সুবিধা হয়ে গেছে। অত্যাধুনিক যে সুবিধা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সেই ব্লাড আমাদের যে ব্লাড ব্যাংকগুলো সেখানে আমরা করছি। এখন সাব ডিভিশনাল লেভেলেও আমরা ব্লাড ক্যাম্পগুলো আমরা ক্যাম্পও করছি, আর সেখানে ব্লাড রাখার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা রক্তের, আমার বক্তা বলেছেন রক্তের কিন্তু কোনো ধর্ম হয় না। রক্ত দিতে গিয়ে কেউ যদি মনে করে যে আমার রক্ত হিন্দুর রক্ত, আরেকজন যদি বলে বুদ্ধের রক্ত, বা আরেকজন যদি বলে মুসলিমের রক্ত, সেটা কিন্তু রক্তই আমাদের কিন্তু পরিচয় করায় যে আমরা অনেক সময় এই নিয়ে কিন্তু জাত পাত নিয়ে, এবং ইভেন এটা কি পুরুষের রক্ত না স্ত্রীলিঙ্গের মানে রক্ত সেটাও কিন্তু বোঝা যায়। কাজে রক্ত আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই এক, আমরা সবাই একসাথে থাকা দরকার, ভবিষ্যতে আমরা সবাই মিলে থাকবো। আজকে যদি আমরা ইন্টারন্যাশনালিও দেখি তো আমরা দেখছি যে বিভিন্ন ভাবে, বিশেষ করে টেররিস্টদের কাহিনী আপনারা সবাই জানেন যে ওরা রক্তের জন্য কি করছে। এখানে এটা কিন্তু আরেক ধরনের রক্ত। মাননীয় প্রধানমন্ত্রী যে এর জন্য বলছেন যে রক্ত এবং জল দুটো একসাথে চলতে পারে না। তো একজন আরেকজনের মানে এই যে টেররিস্টরা যে কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং আমি আশা করি যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের রাজ্য সেভাবে এগিয়ে যাচ্ছে। তো ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা সবাই এক, এই বিষয়টা যখন আসবে এই যুদ্ধও কিন্তু দেখবেন থেমে যাবে আগামী দিনে। তো সবাই আমরা এক, এবং এখানে যারা আজকে রক্ত দিয়েছেন, যারা রক্ত নিতে এসেছেন ডাক্তারবাবুদের, স্বাস্থ্যকর্মীদের, তাদেরকে আমি ধন্যবাদ দেব।
এবং এই ধরনের যারা আজকে 15 জনকে যে আমরা ইন্সপেক্টর পদে টিপিএসসির মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে যে আমরা নিয়োগপত্র দিলাম, আমি আশা করি তাদের যারা এখানে উপস্থিত আছেন তারা ভালোভাবে কাজ করবেন এবং আমি তাদেরকে এবং তাদের পরিবারকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।